মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে এই অত্র মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাদ্রাসা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আগত অভিভাবকবৃন্দ, অত্র মাদ্রাসার কচিকাঁচা ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু দুপুরবেলা আমাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, আমি সংক্ষিপ্ত বক্তব্যই দেব। আমি সেই সুদূর চৌদ্দগ্রাম থেকে আজকে দুটা উদ্দেশ্য নিয়ে এসেছি। একটা উদ্দেশ্য, আপনাদের জন্য দুইটা মেসেজ নিয়ে এসেছি, আর একটা দোয়ার দরখাস্ত নিয়ে এসেছি। আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনাদের মাদ্রাসার শিক্ষার্থীদের কর্তৃক শিক্ষকদের প্রশিক্ষিত যেসব প্রদর্শনী দেখলাম, সেই জন্য শিক্ষকদেরকে সর্বপ্রথম আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি যে দুইটা মেসেজ দিতে চাচ্ছি, তার একটা হলো, আজ থেকে আরো 2 বছর আগে আমি এমন একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে, আমার গ্রামেই। আমার স্যার জানেন, আমাদের পূর্বপুরুষ শাহ মিয়াজান ফকির ইসলামিয়া মাদ্রাসার ধারক বাহক যারা আছে, কর্তৃত্ব যারা করছেন, অনেক টাকা পয়সার মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ফেলছেন, কিন্তু মাদ্রাসার ছাত্র সংখ্যা এত কম, এই নিয়ে পরিচালক কমিটি রীতিমতো শঙ্কিত। আজ থেকে 2 বছর আগে আমাকে সভাপতি ফোন করলেন ঢাকা থেকে, যে আমরা মাদ্রাসার কমিটি যারা আছি অমুক দিন একটা মিটিংয়ে বসবো, সেখানে তোমাকে দরকার। আমি উপস্থিত হলাম। বললো যে তুমি যেহেতু শিক্ষকতা পেশায় আছো, আমাদের স্কুলে আছো, আমাদের মাদ্রাসাটা আমরা এত টাকা ইনভেস্ট করছি, কিন্তু এখানে পড়ালেখার মান, শিক্ষকদের মধ্যে গ্রুপিং লবিং, ছাত্রছাত্রীর সংখ্যা সব মিলিয়ে আমরা যা ইনভেস্ট করছি এটা কোনো কাজেই আসছে না। এমত অবস্থায় কি করা যায়, তোমার পরামর্শ চাচ্ছি। আমি প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা স্যারের একটা মাদ্রাসা আছে চাঁদপুর শাহরাস্তি, সেখানে আমি একবার গিয়েছিলাম। এত সুন্দর সুন্দর প্রদর্শনী, কিন্তু আমাদের মাদ্রাসার হুজুররা এভাবে ছাত্রছাত্রীদেরকে কোনো প্রস্তুতি বা প্রশিক্ষণ দিতে পারে না। ওয়াজের মধ্যে শুধু কিছু বই পুস্তক পুরস্কার দিয়ে দেওয়া হয়, এটাই যথেষ্ট। তারপরে হুজুরদেরকে দায়িত্ব দেওয়া হলো, স্যারের সাথে কথা বলবেন, সেখানে উনি কি দেখলেন আপনারাও সেটা এখানে বাস্তবে প্রয়োগ করবেন। গত 2 বছর আমি এখান থেকে যা দেখে গেছি, আজকেও যা দেখলাম এটাও যাই বলবো। এগুলো আমি সম্পূর্ণ বলেছি আমার মোবাইল থেকে। আমার এক স্যার এখানে প্রায় সময় আসতো, এবারে আসতে পারে নাই, কালাম স্যার। ওনার মোবাইল থেকে কিছু ভিডিও এখানে ধারণ করা ছিল আমার মোবাইলে, সেগুলো হুজুরদেরকে দেখালাম। পুরাটা আমরা যে বছর আসলাম সেটা আমি ভিডিও ধারণ করে নিয়েছি। তারপরে একটা সাংবাদিক আছে, তার কাছ থেকেও কিছু সংগ্রহ করেছি। এরপরে গত 2 বছর স্যাররা এমন প্রশিক্ষণ দিয়েছে ছাত্রছাত্রীদেরকে, ওয়াজ মাহফিলের সময় পুরা 2-3 ঘন্টা শুধু প্রদর্শনীই দেওয়ানো হয়। ইংরেজিতে ডায়লগ, ইংরেজি বক্তৃতা, বাংলা বক্তৃতা, আরও বিভিন্ন কিছু, এই যে জায়নামাজ ইত্যাদি, এগুলো আগে সেখানে দেখানো হতো না, এখন সেগুলা সেখানে দেখানো হয়। দেখানোর পর গত এবছর আশানুরূপ সাড়া পাওয়া গেছে শিক্ষার্থী ভর্তির। বিশাল একটা ভবন হয়েছে, কিন্তু ছাত্রছাত্রী নাই। তো এবার কর্তৃপক্ষ যথেষ্ট খুশি যে এবার আমাদের শিক্ষার্থী অনেক গুণে বেড়ে যাবে। এটা হলো এই মাদ্রাসার অর্জন। শিক্ষকদের কর্তৃক আমরা যাহা পাইছি সেটা বিশাল এক অর্জন। এই জন্য এলাকাবাসীর কাছে, কমিটিতে যারা আছেন, তারা শিক্ষকদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রদর্শন করবেন। আমিও শিক্ষকদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটা মেসেজ, আমার এক বন্ধু শাহরাস্তি থানায়
পুলিশে চাকরি করতেন। তো ওনাকে একদিন বললাম শাহরাস্তি আমার হুজুর সাহেবদের বাড়ি। তারপর আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। এই কথা শুনে উনি আমাকে যে কথাটা বললেন যে শাহরাস্তিতে 3 বছর চাকরি করেছি, 3 বছর চাকরি করা কালে ওনার কর্মকালে রশিদপুর এমন একটা গ্রাম, যে গ্রামের একটা মামলা, একটা জিডি, একটা অভিযোগ, কোনো ইনকোয়ারি এই গ্রামে ওই পুলিশ অফিসার নয়, শুধু কোনো পুলিশ অফিসারকে আসতে হয় নাই। উনি আমাকে বুঝাতে চেষ্টা করলেন ওই ইউনিয়নের মধ্যে, ওই উপজেলার মধ্যে এই একটা গ্রাম আছে যে গ্রামটা অনেক ভালো লোকে ভরপুর। তা আমি বিশ্বাস করি এতগুলা ভালো লোক যে গ্রামে আছে, এতগুলা ভালো কমিটি যে গ্রামে আছে, সে গ্রামে এই মাদ্রাসা কোনো এক সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে ইনশাআল্লাহ। আর এই দুইটা মেসেজ গেল। দ্বিতীয়ত, আজকে আমি আরো যে উদ্দেশ্যে ছুটে এসেছি, কিছুদিন আগে আমরা স্যার এবং স্যারের ওয়াইফ দুইজনেই অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্বাস করবেন আমাদের নারায়ণগড়া স্যার যেখানে থাকতেন আমাদের আশেপাশে লোকগুলা এত বেশি চিন্তিত হয়েছে বলাই বাহুল্য। অনেকেই ভাত খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল। আহা, আমাদের স্যার বুঝি আর বাঁচবে না। এত বেশি দোয়া করা হয়েছে, আপনারাও এত বেশি দোয়া করেছেন। আমি ব্যক্তিগতভাবে স্যারের জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করেছি। আলহামদুলিল্লাহ, আজকে যে স্যারকে এখানে যে অবস্থা পেয়েছি, অনেকটা সুস্থ অবস্থায়, এটা আল্লাহর অপার মহিমা। এই জন্য আল্লাহর পাকের দরবারে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর এটাও দোয়া করবেন, আমরাও দোয়া করব স্যার যেন শরীর সুস্থতার সাথে ওনার বউকে নিয়ে বা অন্যদেরকে নিয়ে আরও দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকে, এই মাদ্রাসার খেদমত করে যেতে পারে। তাই আমি আরও অনেক কিছু বলতে চেয়েছিলাম, আর বেশি কথা বাড়াচ্ছি না, যেহেতু দুপুরবেলা সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন। এই সব কচি কাঁচা ছেলে মেয়েদেরকে ইংরেজি একটা বক্তব্য আপনারা শুনেছেন, সেখানে ওই ছাত্রীটা বক্তব্যের মাঝে আমাদের আরবি শিক্ষা আর আধুনিক বাংলা শিক্ষা এই দুইটার মধ্যে একটা ডিফারেন্সি অর্থাৎ পার্থক্য করেছে। এই পার্থক্যটা যদি আমরা অনেকে বুঝি না, আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। আসলে আমরা দুনিয়াবী শিক্ষা যেটা শিখছি, আধুনিক কালে তথ্য প্রযুক্তির প্রসারের কারণে, মোবাইলের অতিরিক্ত ব্যবহারের কারণে, তারপরে আমাদের যে রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি কারণে আমাদের শিক্ষার্থীরা যে ভালো পরিবেশে বেড়ে উঠবে, আমরা আগামী দিনগুলোতে এটা আশা করতে পারি না। কিন্তু এই মাদ্রাসা থেকে যারা আদর্শ শিক্ষা নিয়ে, যেসব শিক্ষকেরা অক্লান্ত পরিশ্রম করে খুব আন্তরিকতার সাথে যা দিচ্ছেন, এই মাদ্রাসার শিক্ষার্থীরাই একসময় এই গ্রাম, এই সমাজ, এই দেশ এবং পৃথিবীর একসময় নেতৃত্ব দিবে এবং তারাই যোগ্য আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠবে, এটা আমি বিশ্বাস করছি। এবং সেই জন্য শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি, ওনারা সেই কাজটি করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার দুইটা ছেলে, একটা ছেলে অনার্স শেষ করেছে, সেই দিন আমি একটা মেসেজ পেয়েছি ভার্সিটি কর্তৃপক্ষ, আপনার ছেলেটার পাসপোর্ট রেডি করেন। ওনাকে 75 জনের মধ্যে 50 জন বাছাই করে নিয়েছে। মালয়েশিয়া একটা ইউনিভার্সিটি আছে, সেখানে 3 মাসের একটা ইন্টার্নশিপে যাবে। দোয়া করবেন। আরেকটা ছেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেছে, সে 2য় বর্ষে আছে। আমার ছেলেপেলেগুলা যেন আপনাদের এই গ্রামের মানুষগুলার মতো সৎ মানুষ, আদর্শ মানুষ হয়ে গড়ে উঠে দেশ এবং সমাজের সেবা করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।